কুয়েতের জিলিব আল শুয়েখে নজিরবিহীন নিরাপত্তা অভিযান শুরু করেছে কুয়েত সরকার। চলমান এ অভিযানে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে বাংলাদেশি প্রবাসীরা। নতুন বাসা না পেয়ে অস্থায়ী আশ্রয়ের দিন কাটাচ্ছেন অনেকেই। অবৈধ বসতি, ঝুঁকিপূর্ণ ভবন ও আইন লঙ্ঘনের বিরুদ্ধে শুরু হওয়া এই অভিযান পর্যায়ক্রমে দেশের অন্যান্য এলাকাতেও পরিচালিত হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কুয়েত থেকে জিসান মাহমুদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। কুয়েতের জিলিব আল শুয়েখ এলাকায় যৌথ অভিযান শুরু করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যেখানে সেনাবাহিনী, ন্যাশনাল গার্ড, ফায়ার ফোর্স ও একাধিক সরকারি সংস্থা অবৈধ ভবন, অতিরিক্ত জনবসতিপূর্ণ আবাসন, লাইসেন্সবিহীন ব্যবসা এবং আবাসন আইন লঙ্ঘনের বিরুদ্ধে একযোগে অভিযান পরিচালনা করছে। স্থানীয়দের মতে এসব এলাকায় বসবাসকারীদের প্রায় ৯০% বাংলাদেশি শ্রমিক। উচ্ছেদ অভিযানের কারণে হাজারো প্রবাসী হঠাৎ করেই বাসা ছাড়তে বাধ্য হয়েছেন। প্রচণ্ড গরমের মধ্যেও অনেকেই অস্থায়ী আশ্রয়ে রাত কাটাচ্ছেন। অনেকে আবার কুয়েতে সরকারের শেল্টার হাউসে আশ্রয় নিয়েছেন। আবার কেউ কেউ চেষ্টা করেও নতুন বাসা খুঁজে পাচ্ছেন না। এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের বাংলাদেশি শ্রমিকরা। এমন পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, সরকারি শেল্টার হাউসে আশ্রয় নেওয়া প্রবাসীদের খাবার, বিশুদ্ধ পানি ও শীতাতাপ নিয়ন্ত্রিত ব্যবস্থায় থাকা নিশ্চিত করেছে কুয়েত। ডেস্ক রিপোর্ট, চ্যানেল আই।